তো দেখো বন্ধুরা, এই ভিডিওতে একদম ভিন্ন। আগের ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে আসানসোল পলিটেকনিক কলেজের একজন স্টুডেন্ট যে স্পট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছে এবং তার পিডিএফ ডাউনলোড করেছে। তার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু 1/1/1970 দেখিয়েছে। এবার আমি তোমাদের সামনে আরও একটি, এবার কিন্তু আমি চলে যাচ্ছি একদম পশ্চিম বর্ধমান থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো দেখো, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমারই একজন রেগুলার ভিউয়ার, সে কিন্তু দেখো ফর্ম ফিল আপ করেছে। তো ফর্মটা এসছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। আর্টওয়াইল আগে নাম ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তো তোমরা জানো যে টেকনিক্যাল এডুকেশনের যে বর্তমান ভবনটি সেটা এখন রয়েছে কারিগরি ভবন, 4th ফ্লোর, প্লট নাম্বার B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,01,60। তো এটা ছিল দেখো স্পট স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ফর ফার্স্ট ইয়ার স্পট অ্যাডমিশন 2024। করেছে দেখো ফর মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা জানো পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলির মধ্যে একটা হচ্ছে তোমার আসানসোল পলিটেকনিক, তো আরও একটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি। ফলে এই দুটো কলেজেই যারা ফর্ম ফিল আপ করেছে তার মানে সেই সমস্ত স্টুডেন্টরা তাদের হোম ডিস্ট্রিক্টে রয়েছে, তাই তারা কিন্তু নিজেদের হোম ডিস্ট্রিক্টের কলেজগুলি সিলেক্ট করেছে। তো দেখো, আমার অ্যাজ পার দ্য প্রাইভেসি অ্যাক্টস আমি কিন্তু কোনো ক্যান্ডিডেটের নাম এখানে শো করতে পারি না, তাই নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম এবং মাদার্স নেমের কলামটা এবং মোবাইল নাম্বারের কলামটা কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক রয়েছে। এবার দেখো, আগের স্টুডেন্টটাও 12/9/2024 ফর্ম ফিল আপ করেছে। আরেকটা স্টুডেন্ট যে কিন্তু বললাম মুর্শিদাবাদ অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি স্টুডেন্ট, সেও কিন্তু 12/9/2024 ফর্ম ফিল আপ করেছে। দেখো, আমি আগের ভিডিওতে দেখালাম যে আসানসোল পলিটেকনিক কলেজের স্টুডেন্টটির ডেট অফ বার্থ দেওয়া হয়েছে 1/1/1970। একইভাবে দেখো, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির জন্য যে স্টুডেন্টটি ফর্ম ফিল আপ করেছে তারও কিন্তু ডেট দেওয়া হয়েছে 1/1/1970। তার মানে এখন আমি তোমাদের দুটো স্টুডেন্টের দেখালাম, তাদের দুজনারই কিন্তু দেখতেই পাচ্ছ যে ডেট অফ বার্থ কিন্তু ভুল দেওয়া রয়েছে। একজন পশ্চিম বর্ধমান আর একজন মুর্শিদাবাদ, মানে দুটো একই ডিস্ট্রিক্টেরও স্টুডেন্ট নয় যে ডিস্ট্রিক্টের স্টুডেন্টগুলো সমস্যা হচ্ছে এমনটা নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই সমস্যাটা আসছে। এবং তোমরা ভিডিওর নিচে যদি কমেন্ট বক্সটা একবার ভালো করে চেক করে নাও তাহলে দেখতে পাবে প্রায় মোর দ্যান 99% স্টুডেন্টের কিন্তু এই ডেট অফ বার্থ রিলেটেড ইস্যুটা কিন্তু জেনারেট করছে। তো আমি তাদেরকে শুধুমাত্র একটা কথাই বলবো, দেখো ভাই, এটা নিয়ে খুব বেশি তোমরা চিন্তা করবে না। তার কারণ তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের ভুল আসছে। এর ফলে সেটা তোমার ভুল আমার ভুল এমনটা কিন্তু নয়। তোমাকে দেখে নিতে হবে যে তোমার বাকি ডেটাগুলো ঠিকঠাক আছে কি না। যেমন নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম ধরো সৈয়দ রেহান আহমেদ। তো তোমাকে দেখে নিতে হবে যে সৈয়দ রেহান আহমেদ নামটার কিন্তু স্পেলিংয়ে কোনো মিস্টেক নেই তো। এবং স্পেলিং মিস্টেকের থেকেও বড় কথা, তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ডে বা তোমাদের রেজাল্টে বা সার্টিফিকেটে যেটা লেখা রয়েছে তার সাথে সেই নামটা সংযুক্ত কিনা বা সম্পর্কযুক্ত একই কিনা সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। একইভাবে তোমার ফাদার্স নেম বা প্যারেন্টসের মধ্যে বাবার নাম এবং মাদার্স নেম মায়ের নাম তোমাকে দেখে নিতে হবে। তোমার মোবাইল নাম্বারটাও তুমি এই ফর্ম ফিল আপ করার মাধ্যমে পেয়ে যাবে। যেমন অনেকের প্রবলেম হচ্ছিল কি, তারা মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারটা যখন সে স্পট রেজিস্ট্রেশন করছে তখন দেখাচ্ছে যে ইয়োর মোবাইল অর আধার নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট, কিন্তু যখনই সে নিজের প্রোফাইলে লগ ইন করতে যাচ্ছে সেই প্রোফাইল লগ ইনের সময় কিন্তু সে লগ ইন আর করতে পারছে না। কাল রাত্রে এমন একটা প্রবলেম আমি দেখছিলাম যে তোমরা নিজেদের প্রোফাইলে লগ ইন করার জন্য যে আমরা স্টুডেন্ট আর ফোন নাম্বার 10 ডিজিটের ফোন নাম্বার এবং লাস্ট 4 ডিজিট অফ আধার কার্ড নাম্বার দিয়ে থাকি, সেই নাম্বারটা সেখানে দিতেই পারছিলাম না, মানে দেওয়ার কোনো অপশানই ছিল না। কিন্তু যেই মাত্র আমরা সাবমিট অপশানেতে ক্লিক করছিলাম, সাবমিট অপশানে ক্লিক করা মাত্র সেখানে দেখাচ্ছিল যে ফোন নাম্বার নিডেড, আধার নাম্বার নিডেড, বাট আমাকে দেওয়ার কোনো অপশানই নেই। তাহলে আমি কিভাবে দেব বলো? এই যে ভুলগুলো,
হচ্ছে বা সার্ভার রিলেটেড যে ইস্যুগুলো হচ্ছে, এটার কিন্তু আমি, তুমি, কোনো ইউটিউবার, কোনো এডুকেটার, কোনো অফলাইন টিউটার কেউ কিন্তু এটার কিছু করতে পারবে না। তার কারণ আমরা কেউই স্টেট কাউন্সিলের এই ওয়েবসাইটটি চালাই না। ওয়েবসাইটটি পরিচালনার দায়িত্বে হয়তো কোনো একটা সংস্থা রয়েছে। দেখো, একটা ব্যাপার কি হচ্ছে, তোমরা এই বছর জেনে রাখবে যে অন্যান্য বছরের তুলনায় ফর্ম ফিল আপ অনেক বেশি হয়েছে এবং সেই অনুযায়ী প্রচুর পরিমাণ স্টুডেন্ট বিভিন্ন প্রক্রিয়াগুলিতে অংশগ্রহণ করছে। প্রত্যেকটি ওয়েবসাইটে একটা ট্রাফিক থাকে, যে মানে ট্রাফিক সিস্টেম থাকে। ট্রাফিক সিস্টেম মানে এটা তোমার গাড়ি ঘোড়ার ট্রাফিক সিস্টেম নয়, এটা হচ্ছে যে কত পরিমাণ ট্রাফিক অর্থাৎ পাবলিক তোমার ওয়েবসাইটটি রেগুলার ভিজিট করে। ধরো সেই অনুযায়ী কিন্তু একটা মানে তোমার প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে সেই ট্রাফিকের একটা পরিমাণ নির্দিষ্ট থাকে। এবার তার থেকে বেশি ট্রাফিক যখন সেখানে আসে, অর্থাৎ ওয়েবসাইটটিতে একসাথে মানে কোনো রেজাল্ট দেখার জন্য, কোনো প্রসেস করার জন্য অংশগ্রহণ করে, তখন কিন্তু বেশিরভাগ সময় কি হয়, ওয়েবসাইটটি লক হয়ে যায় বা তোমাদের যেটাকে তোমরা বলো যে ওয়েবসাইটটি ক্র্যাশ করে গেছে। ক্র্যাশ মানে ভেঙে যায়নি ওয়েবসাইটটাতে মানে কি বলবো, প্রচুর লোড পড়ার জন্য সেটা ক্র্যাশ করে গেছে। ওকে, সেই রকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে তোমরা জানো যে এসসি বা এসটি ক্যান্ডিডেটদের জন্য যে স্পট কাউন্সিলিং প্রসেস, সেটা কিন্তু অর্গানাইজ করা অলরেডি হয়ে গিয়েছে এবং সেই প্রসেসটা কিন্তু হয়েছিল তোমাদের 10th সেপ্টেম্বর 2024-এ। বাট সেখানে আমি যে সমস্ত স্টুডেন্টরা সেই দিন অর্থাৎ 10 তারিখে কলেজ গেছিলো, তাদের বেশিরভাগ আমাকে বললো যে সেখানে কিন্তু এসসি বা এসটি স্টুডেন্টের সংখ্যা যথেষ্ট কম ছিল। তার ফলে খুব কম পরিমাণ স্টুডেন্ট গিয়ে অনেকেই কিন্তু স্পট কাউন্সিলিংয়ে অ্যাডমিশান পেয়ে গিয়েছে। বাট জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু সব থেকে বেশি, তোমরা যদি ভালোভাবে দেখো সেক্ষেত্রে, এবং জেনারেলদের জন্য সিট সংখ্যাও বেশি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা টাফ কম্পিটিশান ফেস করতেই হবে আজকে। তোমাদের এটা ভুলে গেলে চলবে না যে তোমরা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট, ঠিক আছে? জন্মের পর থেকেই তোমাদেরকে কিন্তু স্ট্রাগল করতে হবে। অন্যান্য ক্যাটাগরি ওবিসির ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেম, বাট এসসি বা এসটির ক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। তো যাই হোক, তোমাদের কিন্তু এই ডেট অফ বার্থ রিলেটেড যে ইস্যুটা হচ্ছে, সেটা মুর্শিদাবাদেও হচ্ছে, নদিয়াতেও হচ্ছে, বিষ্ণুপুরেও হচ্ছে, বাঁকুড়াতেও হচ্ছে, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, মেদিনীপুর, মালদা, যেখানে বলো সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে। তো এইটা নিয়ে তোমাদের কিন্তু খুব বড় ইস্যু, এটাকে বানাবার কোনো প্রয়োজন নেই। তোমার কাছে উপযুক্ত ডকুমেন্ট আছে ডেট অফ বার্থের, সেই ডকুমেন্টটা নিয়ে কিন্তু তুমি যেও। আর তোমাদের এজ প্রুফ হিসেবে সবথেকে বড় দলিল হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যদি একান্তভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার কাছে না থাকে, এমন কোনো স্টুডেন্ট নেই যার কাছে নেই, তবুও বলবো যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের ডেট অফ বার্থের জন্য বার্থ সার্টিফিকেট যে প্রুফটা রয়েছে সেটাও কিন্তু চলবে। তো এটা তোমাদেরকে জেনে এই জিনিসগুলো কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে, যাতে যে কোনো সময় যদি তোমাদের ডেট অফ বার্থ রিলেটেড এই ইস্যুগুলো আসে, সেটা কিন্তু তোমাকে সমাধান করতে হবে। ওকে, এবার দেখো, তোমরা অনেকেই বলছিলে যে দাদা ভ্যাকেন্সি লিস্ট বা মেরিট লিস্ট বার করার কথা ছিল, সেটা তো বেরোলো না, আমরা তো দেখতে পাইনি কোনো মেরিট লিস্ট বা ভ্যাকেন্সি লিস্ট। তো মেরিট লিস্ট বা ভ্যাকেন্সি লিস্ট তোমরা দেখতে পাবে না, সেগুলো কিন্তু কলেজ অথরিটির কাছে জমা থাকবে এবং কলেজ অথরিটি তার ভিত্তিতে মেরিট লিস্ট রেডি করে তাদের যে ভ্যাকেন্ট সিটগুলো আছে সেগুলোকে ফিল আপ করবে। ওকে, সেটাতে তোমার আমার কিন্তু কারো কোনো হাত নেই। তো এই ব্যাপারটা তোমরা অফিসিয়ালি জানতেও পারবে না, সেটা কিন্তু কলেজের অন্তর্মহলে চলবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে যা বলার ছিল আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। এরপর আর মনে হয় না এই টপিকটা তোমাদের কাছে খুব একটা টাফ লাগবে। ধন্যবাদ।